ইরানের প্রধানমন্ত্রীকে রাজকীয় সম্মাননা দিয়ে কিন্তু পাকিস্তানে নেওয়া হয়েছে। অর্থাৎ ইরানের যে প্রেসিডেন্ট আছে, ইরানের প্রেসিডেন্ট রাইট নাও বর্তমানে কিন্তু পাকিস্তানে সফরে গেছে এবং পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনা প্রধানের যে ইনভাইট করছিল পাকিস্তানে যাওয়ার জন্য, এটার কারণেই কিন্তু ইরানের প্রেসিডেন্ট কিন্তু এখন পাকিস্তানে সফরে গেছে। এখন এই যে পাকিস্তানে যে সফরে গেছে, এটার জন্য যা যা নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে করে সব নিরাপত্তা ব্যবস্থা কিন্তু প্রোভাইড করছে পাকিস্তান সরকার। কীরকম নিরাপদ ব্যবস্থা? সেটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট উনি কিন্তু খুবই চাপের মুখে আছে। তো আপনারা জানেন যে আমেরিকা এবং হচ্ছে ইসরায়েল, তো তারা কিন্তু মানে তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং তাদের শত্রু কিন্তু অনেক আরো মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সব কান্ট্রিগুলো কিন্তু ইরানের শত্রু। সো এখন কিন্তু ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় কিন্তু তাকে অলওয়েজ। তো এখন যেহেতু ইরানে থাকতেছে না ওই প্রেসিডেন্ট, উনি হচ্ছে আসতেছে পাকিস্তান সফরে। সো এই যে আকাশপথে যে না আসবে, সেখানে আকাশপথে যাতে কোনো প্রকার সমস্যা ক্রিয়েট না হয়, এটার কারণে হচ্ছে পাকিস্তান সরকার থেকে পাকিস্তানের যে বিমান বাহিনী আছে, পাকিস্তানের বিমান বাহিনী অর্থাৎ ওই প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট যে যখন আসছিল যে বিমান দিয়া, সেই বিমানকে চারদিকে একদম নিরাপত্তায় চাদরে ডেকে দিছিল এবং এই বিমানের চারপাশে তারা হচ্ছে টহল দিছিল এবং টহল দিয়ে কিন্তু নিয়ে আসছে পাকিস্তানে। তো এই যে আকাশপথে যেন একটা নিরাপত্তা প্রোভাইড করছে পাকিস্তান, এটার কারণে কিন্তু বিশ্বের কাছে কিন্তু পাকিস্তান আবারও প্রশংসায় আসতেছে। কারণ পাকিস্তান সাধারণত কি হয়? সাধারণত হয় হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন অন্য কোনো দেশে যায়, তখন কিন্তু ওই দেশে পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে যত ধরনের সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, ততটুকু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করে ওই সরকার। কিন্তু আকাশপথে কোনো নিরাপত্তা সিকিউরিটি ব্যবস্থা কিন্তু গ্রহণ করে না। সো এই যে আকাশপথে নিরাপত্তা সিকিউরিটি ব্যবস্থা করছে, এটার কারণে কিন্তু পাকিস্তান সরকার কিন্তু নিরাপত্তার জন্য বা এই যে একটা অসাধারণ নিরাপত্তা দিচ্ছে, এটার কারণে কিন্তু সারা পৃথিবীতে প্রশংসায় আসছে। সো এটা কিন্তু কেন হঠাৎ করে কেন হচ্ছে ইরানের প্রধান প্রেসিডেন্টকে এই নিরাপত্তাটা দেওয়া হলো? কারণ হচ্ছে ইরান কিন্তু একটা হচ্ছে অন্যান্য যে দেশগুলো আছে, মধ্যপ্রাচ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইসরায়েল বলেন, এই প্রত্যেকটা দেশের শত্রু কান্ট্রি কিন্তু ইরান। সো ইসলামাবাদ অর্থাৎ হচ্ছে পাকিস্তানের সরকার কিন্তু একটু নড়ে চড়ে বসছেন, যেহেতু তাদের আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট আসতেছে। তো পাকিস্তান মনে করতেছেন তাদের একটা নৈতিক দায়িত্ব যে এই প্রেসিডেন্টকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে পাকিস্তানে আনার জন্য। সো তারা কিন্তু সেটাই করছে, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তারা পাকিস্তানে নিয়ে আসছে এবং পাকিস্তানে হচ্ছে তারা একদিনের সফরে গেছে। অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট কিন্তু একদিনের সফরে গেছে। সো একদিন সফর পর হয়তোবা আরো নিরাপত্তা, যতটুকু নিরাপত্তা গ্রহণ করা দরকার ততটুকু নিরাপত্তা দিয়ে কিন্তু আবার হয়তোবা ইরানে ফেরত দিবে হচ্ছে এই প্রেসিডেন্টকে।